গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি সোনা মায়ের আশীর্বাদে সকলে খুব খুব ভালো আছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করতে চলেছি? অবশ্য ঠাকুরের ভিডিও। দেখো কিন্তু একটু আলাদা। তো চলো, একদম গোপু সোনার সান আছে, গোপু সোনার সাজ আছে, সোনা মায়ের সান আছে, সোনা মায়ের সাজ আছে, বড় সোনা মায়েরও সেবা ও ভোগ নিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি জানি সোনা মায়ের ভিডিও দেখতে সকল ভক্তরা খুব খুব ভালোবাসে, তাই তাদের জন্য এই ভিডিওটা আমি একদম রেডি করে ফেলেছি। তো দেখো, একদম সোনা মাকে আগে আমি নাবিয়ে সুন্দর করে পরিষ্কার করব। তো সবার আগে তোমাদেরকে একটু ঠাকুর ঘরে সকল ঠাকুরকে দর্শন করিয়ে দিই, কারণ এইবারে আমি তো গোপু সোনাদেরকে একদম নাবিয়ে নিয়েছি। এইবারে হচ্ছে গোপু সোনাদের বিছানা পরিষ্কার করতে হবে। তো চলো, আর এইটা হচ্ছে গোপু সোনাদের আয়না চিরুনি, কারণ গোপু সোনারা স্নান করার পরে অবশ্যই আয়না চিরুনি দিয়ে চুল আঁচড়ায়, আয়না দিয়ে মুখ দেখে, তাই না বলো? তো চলো, বিছানাটা একদম রেডি করে নিয়েছি সুন্দর করে চাদর বিছিয়ে। আর এদিকে দেখো গোপু সোনারা কিরম লাইন ধরে বসে আছে, সকলেই স্নান করবে। আর অবশ্য নীলমাধবও আছে, নীলমাধবেরও স্নান হবে, বুঝেছো? তো চলো, এদিকে সোনামাকেও নাবিয়ে সোনামায়ের জায়গাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর সোনামায়ের পদ্ম আসনটা দেখেছো, যতবারই আমি হাত দিই ততবারই মনটা ভরে যায় যে ভক্ত কতটা মানে চিন্তিত ছিল যে সোনামায়ের জন্য একটা পদ্ম আসন দেবে। তো দেখো, সুন্দর একটা পদ্ম আসন দিয়েছে আর সোনামায়েতে বসছে। তো অবশ্য সেই ভক্তেরও খুব খুব ভালো হোক। আর দেখো, একদম সোনামায়ের আসনের ওপর একটা লাল কাপড় বিছিয়ে দিয়েছি। আর ওগুলো হচ্ছে মায়ের সিঁদুর আলতা। আর এইদিকে হচ্ছে, তোমরা জানোই ওটা যাত্রা কৌটো। অনেক ভক্তরা প্রশ্ন করে আমাকে বারবার, তাই অবশ্য সবাই জেনে না, ওটা যাত্রা কৌটো দুর্গা পুজোর সময় আমাদের লাগে দশমীর দিনে। তো চলো, এইবারে সোনামাকে একদম সুন্দর করে, আমি তো সবার প্রথমে কিন্তু সোনামায়েরই স্নান হবে, কারণ আজ হচ্ছে শনিবার আর এই হচ্ছে তোমাদের নীলমাধব। তো চলো, সোনামাকে একদম নাবিয়ে নিয়েছি সুন্দর করে। এইবারে আমি সোনামায়ের একে একে একদম গয়না, তারপরে ওড়না সমস্ত সুন্দর করে আমি খুলে নেব। খুলে নেবার পরে সোনামাকে সুন্দর করে একটা সানের বস্ত্র পরিয়ে দিয়েছি। দেবার পরে সুন্দর করে দেখো ঘি মধু একদম সুন্দর করে মাকে মাখিয়ে দিচ্ছি। দেবার পরে বাবাকেও সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম। আর মাখিয়ে দেবার পরে তারপরে হাতে নিয়ে নিলাম সুন্দর একটু গন্ধ তেল, খুব সুন্দর গন্ধ, জানো তো? তো এই তেলটা মাকে মাখিয়ে সুন্দর করে দুধ গঙ্গাজল ফুল দিয়ে মাকে সবার প্রথমে স্নান দিয়ে দিলাম। এরপরে মায়ের জন্য একটু জল রেডি করে নেবো। এটা হচ্ছে গঙ্গা জল, তার মধ্যে অগুরু দিলাম, গোলাপ জল দিলাম, ফুল দিলাম, দিয়ে সুন্দর করে মাকে স্নান দিয়ে দিলাম। তো তোমরা আরও অনেক কিছু মেলাতে পারো, কারণ সোনামায়ের স্নানের জন্য আরও অনেক কিছু পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে। তো চলো, আমি তো এই দুটো জিনিস দিয়েই স্নান করাচ্ছি, আর অবশ্য গঙ্গা জল। তো চলো, সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে দিলাম মাকে। মুছিয়ে দেওয়ার পরে ছোট্ট ভক্ত বলেছে যে মাকে এই শাড়িটা যেন একটু পরাই। তো অবশ্য এই শাড়িটা একদম নিয়ে চলে এসেছি পরাবো। আর এই শাড়িটা এক ভক্ত দিয়েছিল, সেই ভক্তের নাম হচ্ছে সীমা বোস, গৌতম গোত্র। উনি দিয়েছিলেন, মা অমাবস্যার দিনে পড়েছিলেন, মহলা অমাবস্যাতে। তো অবশ্য, তো দেখো, এইবারে মাকে আমি সুন্দর করে সমস্ত গয়না টয়না সব পরিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে মাকে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে সুন্দর দেখে একটা টিপ পরিয়ে দিলাম। তারপরে মাকে মাথায় দিয়ে দিলাম টিকলি, আর ওড়নাটা পরিয়ে দিলাম। হাতে খড়গ দিয়ে দিলাম, আর হাতে হচ্ছে চাঁদমালা, আরও এক হাতে হচ্ছে মুন্ডমালা। তো চলো, সুন্দর করে মাকে একদম মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর দেখে একটা জবার মালা। আজ ফুল বৌদি খুব খুব ভালো ফুল দিয়েছিল। তো চলো, মায়ের চরণেও একটা বেলপাতা ফুল দিয়ে দিলাম। বৌদি কিন্তু আজকে দুব্য দেয়নি, এইটাই দুঃখের বিষয়। আর দেখো, মায়ের তো স্নান হয়ে গেল। এইবারে আমি গোপু সোনাকে একদম নাবিয়ে নিয়েছি, বড় গোপু সোনাকে। তো চলো, বড় গোপু সোনা বসলে না আর কারোর জায়গা হয় না, তাই জন্য শুধু বড় গোপু সোনাকে আগে একা স্নান করিয়ে নেবো। সুন্দর করে ঘি মধু মাখিয়ে দুধ গঙ্গা জল ফুল আর হচ্ছে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিলাম। অবশ্য তুলসী পাতা একদম দেবে আমার গোপু সোনাকে, বুঝেছো? তো চলো, সুন্দর করে একদম আবারও ফুল গঙ্গা জল অগুরু গোলাপ জল মিলিয়ে আবারও একটা স্নান দিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে গোপু সোনাকে একদম শুকনো করে মুছিয়ে নিয়েছি। নেবার পরে সুন্দর করে গোপু সোনাকে একটা একদম ফ্রক পরিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে হাতে বাসি দিয়ে দিয়েছি, দিয়ে বস করে দিয়েছি। আর জানো তো, বাসি না দিলে খুব রেগে যায়। তো চলো, সুন্দর করে এইবারে আমি সবাইকে নাবিয়ে নিয়েছি, আর আমাদের ছোট্ট নীলমাধবকেও নাবিয়ে নিয়েছি। চলো, সুন্দর করে সকলকে একদম ঘি মধু একদম মাখিয়ে দিলাম। পরপর মাখিয়ে দেবার পরে
সুন্দর করে দুধ, গঙ্গা জল, ফুল, তুলসী পাতা দিয়ে সুন্দর করে আবারও শান দিয়ে দিলাম। এরপরে তোমরা জানো জলটা আমার রেডি করাই থাকে, ওই জল দিয়েও সুন্দর করে আবারও শান দিয়ে দিলাম। এইবারে আমি কিন্তু একে একে সকলকে তুলে নেব, নিয়ে তারপরে তোমরা জানোই কি করতে হয়, শুকনো করে মুছিয়ে নিতে হবে। তো চলো সুন্দর করে একে একে তুলে শুকনো করে মুছিয়ে আর লাইন ধরে একদম বসিয়ে দিয়েছি। দেখো তো গোপুসোনার জায়গাটা কত সুন্দর লাগছে। আর চলো সুন্দর করে বসিয়ে দিলাম, সকলের হাতে হাতে বাসিও দিয়ে দিলাম। শুধু নীলমাধবের জন্য একটা বাসি কেনা হয়নি জানো তো, তো অবশ্য কিনবো, সবে সবে তো এসছে নীলমাধব, অবশ্য কিনবো। যিনি এসেছেন তিনি নিজেই জোগাড় করে নেবে, তাই না? চলো তোমরা তো জানোই তারা মায়ের তিনটে চরণ আছে, মানে 3 জোড়া চরণ। তো চলো সুন্দর করে সেই চরণগুলোকে নাবিয়ে নিয়েছি, তাতে আমি ঘি মধু একটু মাখিয়ে দেবো। দেবার পরে দুধ, গঙ্গা জল, ফুল দিয়ে একটু স্নান করিয়ে দিলাম। আর স্নান করিয়ে দেবার পরে একদম সুন্দর করে আবারও গঙ্গা জল, অগুরু, গোলাপ জল মিলিয়ে আবারও স্নান দিয়ে দিলাম। স্নান দেওয়ার পরে সুন্দর করে শুকনো করে একদম মুছিয়ে নেব। আর অবশ্য তোমরা জানো চরণে একটা করে ফুল দিতে হয়, তো অবশ্য যখনই জবা থাকে অবশ্য আমি জবা দিই। আর যদি জবা না থাকে অবশ্য গাঁদা ফুল তো দিই, কারণ গাঁদা ফুল সবসময় আমরা পাই, জবাটা আবার সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে জবা তো ভালো আসে না। তো চলো আজকের কিন্তু 3 জোড়া চরণে 3টে অবশ্য মা জবা পেয়েছে। তো সকলকে দেখো সুন্দর করে আমি একটু একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর তোমরা জানো অনেক ঠাকুর, কিন্তু ফুল একদম কম আসে, কি করবা, আমার যতটা ক্ষমতা ততটুকু ফুল কিনি। তো এই একটু একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। অনেকে বলে ফুল ছিঁড়ে দিতে নেই, কিন্তু কি করব, সকল ঠাকুরকে তো দিতে হবে চরণে, বলো। তো চলো এদিকে সুন্দর করে একদম গুরুদেবকেও সাজিয়ে নিলাম, নিয়ে আর গুরুদেবকে রোজই একটা করে মালা পরানোর চেষ্টা করি, কারণ সব দিন হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি। তো চলো গুরুদেবকে একটু সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এদিকে আমার ভোলে বাবাকে সুন্দর করে মাথায় একটা বেলপাতা আর একটু ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর বজরংবলী তোমরা তো জানো একটা জবা ফুল দিলে সন্তুষ্টই হয়ে যায়, তো জবা ফুল দিলাম বজরংবলীকে। আর মা লক্ষ্মীর মাথায়ও জবা ফুল দিচ্ছি, সুন্দর করে সকলকে দেখো সাজিয়ে দিয়েছি। আর অবশ্য মা লক্ষ্মীর ঘটে কিন্তু একটা জবা ফুল অবশ্যই আমি দিই, কারণ সকলেই বলেছে, যে অনেক ভক্তরা বলেছে যে তুমি ঘটে একটা জবা ফুল দিতেই পারো। তো চলো সুন্দর করে একদম ভোগ রেডি করে নিয়েছি, আর দেখো গ্লাসে জলও রেডি করে নিয়েছি। এবারে আমি সোনামাকে ভোগ দিয়ে দিলাম। আজকের ভোগে না কিছুই ছিল না সেরকম, তো কলা ছিল বলে তাই কলা, আর আগের দিন একটু বর্মশাই বোঁদে এনে দিয়েছিল, সেই বোঁদে দিয়েই আজকের সকলের ভোগ দিলাম। তো দেখছো ভোগ একদম রেডি করে নিয়েছি, জলও দিয়ে দিয়েছি, একদম সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে এইবারে কিন্তু গোপুসোনাকেও দেখো ভোগ দিয়ে দিলাম। আর অবশ্য গোপুসোনার জন্য কটা আঙুর ছিল, গোপুসোনাকে দিলাম আঙুর, আর কটা ছিল সেটা হচ্ছে বড় সোনা মায়ের মন্দিরের জন্য একটু রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে সকলকে সাজিয়ে দেওয়ার পরে এইবারে আমি একদম প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এইবারে আমি এই প্রদীপ দিয়ে আমার সোনামাকে আমি আরতি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি আরতি করি, সুন্দর করে আরতি করে নিলাম। নেবার পরে এইবারে মোমবাতি দিয়েও সুন্দর করে একদম সকল দেবতাকে আমি আরতি করে নেব। জানো তো অনেক ভক্তরা বলে মোমবাতি দিয়ে আরতি করতে নেই, তো আমি বলি যখন আমরা কোথাও মন্দিরে যাই সেখানে কিন্তু ধূপ আর মোমবাতিটাই পাই, সেটা দিয়েই মাকে আরতি করে পুজো করে আসি। তাই চলো আমি একটা করে মোমবাতি অবশ্য জ্বালিয়ে দিই। আর এদিকে দেখো সুন্দর করে ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি, ধূপ দিয়ে সুন্দর করে আমি একদম আরতি করে দিলাম, আর সকল দেবতাকেই আরতি করে নিলাম। এরপরে তোমরা জানোই এবারে কিন্তু আমি ধুনোটাও রেডি করে নেব, আর তোমরা জানোই সোনামা কতটা ধুনোর গন্ধ ভালোবাসে। তো চলো সুন্দর করে ধুনো দিয়েও আমি আরতি করে নিলাম। নেওয়ার পরে এইবারে কিন্তু আমি শঙ্খ, কাশি, ঘণ্টা একদম সুন্দর করে বাজিয়ে দেবো।
মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকল ভক্তদের তুমি 4 হাত ধরে আশীর্বাদ করো, সকল ভক্তরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। দেখো আজকে এই যে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি, আর এই দেখো ঘোষণাদেরকেও কত সুন্দর লাগছে। আর এই গুরুদেব, বাবা লোকনাথ, সকল ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে একদম পুজো দিয়ে দিয়েছি। আর তোমাদের আমার ঠাকুরঘর কেমন লাগে বলো, আর সকলে সোনা মায়ের সাজটা কেমন হচ্ছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো দেখো সুন্দর করে একদম সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। এবারে যাব বড় সোনা মায়ের মন্দিরে, বড় সোনা মায়ের সেবা বাকি আছে। তো চলো বড় সোনা মায়ের সেবাটা সেরে নিই। আর দেখতেই পাচ্ছ একদম ধুনোটা দিয়েছি না, পুরো ঠাকুরঘরটা এত সুন্দর গন্ধ হয়ে গেছে যে তোমাদেরকে কী বলবো। এইভাবেই আমি দেখো ভিডিও করি একা হাতে সব। তো তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, পুরো ভিডিওটা তোমরা দেখবে, একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইটুকু আমি সবসময় তোমাদেরকে বলি, আমিও বলবো, আজও বলবো, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো। চলো বড় সোনা মায়ের মন্দিরে যাই। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলে এসেছি সোজা মন্দিরে, একদম সোনা মায়ের সমস্ত বাসনপত্র, তারপরে সোনা মায়ের ভোগ সব রেডি করে নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো ভক্তরা কত মালা পাঠিয়েছে, তাই না? আর এক ভক্ত মা মালা তো দিতেই বলেছে অবশ্য, আর সোনা মাকে খুব পরমান্নও দিতে বলেছিল, তাই সোনা মায়ের জন্য আজকে না পরমান্নও বানিয়েছি, বুঝেছো? আর এদিকে আর এক ভক্ত বলেছে মায়ের হাতে সন্দেশ আর 108 মালা দিতে। তো সেই ভক্তের নামেও আমি মালা পরাবো, আর যে যে ভক্তরা আরও পাঠিয়েছে তাদের নামেও পরাবো। আর অবশ্য আমাদের সামনেই যে থাকে মিঠুদি, সেও কিন্তু প্রতি শনিবার করে মালা দিয়ে যায়। তো চলো এই দেখো আমি হাতে মালা নিয়ে নিয়েছি, কত সুন্দর মালাটা, কত মোটা দেখো। তো চলো সীমা বোস গৌতম গোত্র সোনামাকে আমি এই মালাটা সুন্দর করে পরিয়ে দেবো। চলো সুন্দর করে মালাটা আমি পরিয়ে দিলাম। এইবারে দেখো আরও এক ভক্তের মালা আমি হাতে নিয়ে নিয়েছি। তো সেই ভক্তের নাম হচ্ছে পায়েল দাস, সপ্তক দাস, আলিমান গোত্র সোনামাকে আবারও মালাটা পরিয়ে দেবো। তো চলো আরও একটা মালা নিয়ে নিয়েছি। এই মালাটা পাঠিয়েছে হচ্ছে মানে দিয়ে যায় মন্দিরে এসে মিঠু দাস, বাবু দাস, সৌমদীপ দাস, কাশ্যপ গোত্র সোনামাকে আমি মালাটা পরিয়ে দেবো। চলো মালাটাও পরিয়ে দিয়েছি। এইবারে আমি আরও একটা মাকে মালা পরাবো। সেই মালাটা হচ্ছে অনুরাগ দত্ত, আলিমান গোত্র সোনামাকে আমি একটা মালা পরিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মাকে একদম সাজিয়ে দিয়েছি, খুব খুব ভালো লাগছে। আর এদিকে মায়ের মুকুটটাও আমি পরিয়ে দিলাম। আর মাথায় একটা ছাদ বাগানে এই যে ফুলটা দেখছো আমি হাতে নিয়েছি, এইটাই ছাদ বাগানে আজকে ফুটেছে। তো আজকের এই ফুলটা দিয়েই মাকে টুকলি করে দিলাম, তো ভীষণ সুন্দর লাগছে। এইবারে আমি ঘটে একটা মালা পরিয়ে দেবো। তোমরা জানোই আমাদের শনিবার করে মালা তো নিই, তো সেই মালা ঘটে পরিয়ে দেবো। বিপ্লব দত্ত, আলিমান গোত্র চলো ঘটের ওপরে আমি বেলপাতা আর ফুল দিয়ে দিলাম। আর ঘটের সামনে অবশ্যই একটু ফুল দিয়েও সাজাতে হয়। তো চলো আজকের ফুল কম এসেছে কিন্তু মালা অনেক এসেছে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আর সত্যিই সোনামাকে খুব খুব সুন্দর লাগছে। এক ছোট্ট ভক্ত সোনামাকে আরও একটা নাম দিয়ে দিয়েছে, বলেছে জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনামায়ের জয়। তো এই নামটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও। ছোট্ট ভক্ত নাম দিয়েছে, আর আমি সোনামায়ের হাতে এবারে ভক্তদের নামে সন্দেশ দিয়ে দেব। সীমা বোস গৌতম গোত্র সোনামায়ের হাতে একটা সন্দেশ দিয়ে দিলাম। উনি 101 টাকা সোনামাকে পুজো পাঠিয়েছিল। পায়েল দাস আলিমান গোত্র সোনামায়ের হাতে আমি আরও একটা সন্দেশ দিয়ে দিলাম, উনিও সোনামাকে পুজো পাঠিয়েছে।
তাই সোনামায়ের হাতে সন্দেশ দিয়ে দিলাম। আর অবশ্য আরও এক ভক্তের নামে দেবো, ওনার ছেলে সপ্তক দাস আলিমান গোত্র সোনামায়ের হাতে আমি আরও একটা সন্দেশ দিয়ে দিলাম। দেখো সোনামায়ের হাতে সন্দেশ দিয়ে দিয়েছি। আর তোমরা মার জন্য না, যখনই মার কাছে পুজো দিতে আসবে, মার জন্য যদি একটাও সন্দেশ আনো তাতেই মা খুশি, মা অনেক চায় না। আর আমি তো বললাম তোমাদেরকে, অনেকবারই বলেছি, মা জল বাতাসাতেই সন্তুষ্ট। তো চলো এবারে মায়ের আমি আরতি করে নেবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। সোনামাকে আরতি করার আগে তো ভোগ দেবো, তাই না বলো? এই দেখো আজকে সোনামাকে কী ভোগ দিয়েছি। আজকে সোনামাকে দিয়েছি বোঁদে, কলা, আঙুর, আর এই যে ফুল দিতে হয় ভোগের ওপর, তোমরা জানোই। আর চলো সোনামায়ের কিন্তু প্রিয় পরমান্নও করেছি, অবশ্য পরমান্ন। এই হচ্ছে সোনামায়ের পরমান্ন। পায়েল দাস আলিমান গোত্র, ওনার নামে সোনামাকে আমি পরমান্ন দিয়ে দিলাম। সোনামাকে এবারে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম। এইবারে সোনামায়ের আরতিটা করব আমি। দেখো সোনামায়ের আরতি করা হয়ে গেছে। এইবারে সোনামায়ের চরণে কিছু ভক্তদের নামে ফুল দিয়ে দেবো। সীমা বোস, গৌতম গোত্র সপরিবারের নামে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। রিমা সরকার, শরীদ সরকার আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ। পায়েল দাস, সপ্তক দাস আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। রোহিত রায়, সুইটি রায়, প্রীতি রায় কৃষ্ণগোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অঞ্জলি দাস, স্বরূপ হালদার সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। গার্গী দে, স্নেহা দে আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। তনুশ্রী দাস দত্ত, জিতু দত্ত কাশ্যপ গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ। অরিন্দম জানা কাশ্যপ গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ। ডলি দাস সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইন্দ্রাণী মহাপাত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মনস্কামনা তোমাদের পূর্ণ হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিশ্বজিৎ ব্যানার্জি, সোনিয়া ব্যানার্জি সান্ডিলো গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিপ্লব দত্ত, চিত্তরঞ্জন দত্ত, মিনতি দত্ত সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আলিমান গোত্র। অনুরাগ দত্ত আলিমান গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালো করে পড়াশোনা করো। চলো সোনামাকে এবার আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মা। মা হোক, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা হবে। জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা হবে। জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা হবে। মায়ের প্রিয় পরমান্ন মাকে একটু খাইয়ে দেবো। জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা হবে। জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা হবে। এবারে মাকে একটু আমি জল খাইয়ে দেবো। জয় মা। জল গ্রহণ করো না, জল গ্রহণ করো না, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জয় মা। জল গ্রহণ করো না, জল গ্রহণ করো না, তুমি সেবা করলে সকলে সেবা হবে। সকলে বাড়িতে অতি অবশ্যই এই জলটা খাবে। মায়ের এই জলটা খেলে
অনেক অনেক কাজ। তোমাদেরকে সবসময় বলেছি অবশ্যই এই জলটা কিন্তু খাবে, মায়ের জলে কিন্তু অনেক অনেক আশীর্বাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই সবাই একটু প্লিজ প্লিজ